হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক ক্লিক এডুকেশন। আজকে আমরা হিস্ট্রিতে ক্রোনোলজিক্যালি ভাইসরয় এবং গভর্নর জেনারেল নিয়ে আলোচনা করব। প্রথমে আসি রবার্ট ক্লাইভ, যিনি ভারতবর্ষে 1765 সালে ডুয়াল সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এরপর আসি ওয়ারেন হেস্টিংস, যিনি ভারতবর্ষে বিভিন্ন ট্যাক্স কালেকশনের জন্য রেভিনিউ অফিসার নিয়োগ করেন। 1784 সালে স্যার উইলিয়াম জোনসের সহায়তায় এশিয়াটিক সোসাইটি তৈরি করেন। তার আমলেই বিখ্যাত রেগুলেটিং অ্যাক্ট 1773, যা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ওয়ারেন হেস্টিংসের আমলেই পিটসের আইন ব্যবস্থা প্রণয়ন করা হয়। এরপর আসি লর্ড কর্নওয়ালিস, যাকে ভারতবর্ষের সিভিল সার্ভিস পরীক্ষার জনক হিসেবে ডাকা হয়। তিনি ভারতবর্ষে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ করেছিলেন। পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত তারই তৈরি করা। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং শ্রীরঙ্গপত্তমের চুক্তি তারই আমলে হয়। এরপর আসি লর্ড ওয়েলেসলি, যার আমলে ভারতবর্ষে অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স চালু হয়। তার আমলে তিনি মাদ্রাজ প্রভিন্স তৈরি করেন। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ তার আমলেই হয়েছিল। এরপর আসি লর্ড মিন্টো, যার আমলে রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের সন্ধি হয়। এই লর্ড মিন্টোর আমলেই 1813 সালের চার্টার অ্যাক্ট পাস হয়। এই অ্যাক্ট নিয়েও আমাদের আগের ভিডিওতে আলোচনা করা আছে। এরপর যার কথা বলবো, তিনি ভারতবর্ষের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। তার নাম উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিংকের আমলেই ঠুগি আন্দোলন হয়েছিল, যেটিকে তিনি দমন করেছিলেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন 1829 সালে। তার আমলে আবার সেই চার্টার অ্যাক্ট হয়, 1833 সালের চার্টার অ্যাক্ট। আমরা এই ভিডিওতে যে সমস্ত ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে, সেগুলো নিয়েই আলোচনা করছি। সেগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে এরপরে যার কথা উঠে আসে, তিনি হচ্ছে লর্ড ডালহৌসি, যিনি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি চালু করেন। এই সত্যবিলোপ নীতি চালু করে তিনি জয়পুর, সাতারা, সম্বলপুর এইগুলিকে দখল করেন। উডের ঘোষণাপত্র বা উডস ডেসপ্যাচ যাকে বলা হয়, 1854 সালে তারই আমলে হয়েছিল। প্রথম টেলিগ্রাফ লাইন, রেলওয়ে লাইন, এইগুলো লর্ড ডালহৌসির আমলেই তৈরি হয় এবং তিনি প্রতিটি প্রভিন্সে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট চালু করেন। বিধবা বিবাহ আইন, সাঁওতাল বিদ্রোহ, 1853 সালের চার্টার অ্যাক্ট, এই সবগুলোই হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। এরপর আসি লর্ড ক্যানিং। লর্ড ডালহৌসি যে সত্যবিলোপ নীতি চালু করেছিল, লর্ড ক্যানিং তা উঠিয়ে দিল। এই লর্ড ক্যানিং হলো ভারতবর্ষের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি 1856 থেকে 58 পর্যন্ত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তারপরে 1858 থেকে 62 পর্যন্ত তিনি ভাইসরয় হিসেবে ভারতবর্ষে সার্ভ করেছেন। তার আমলেই বোম্বে, মাদ্রাজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি চালু হয়। ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 তার আমলেই চালু হওয়া এবং তার আমলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 পাস হয়। কম্পিটিটিভ পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা রাইট ক্লিক এডুকেশন তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটি অ্যাপ চালু করেছি, যার মাধ্যমে তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে প্লে স্টোর থেকে সেটি ডাউনলোড করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে পারো ফ্রি অফ কস্ট। আপকামিং এসএসসি এমটিএস এর জন্য মক টেস্ট সিরিজ আমরা লঞ্চ করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে ডিটেল দেখতে পারো। এবার চলে আসি আবার টপিকে। এরপর আসি লর্ড মেয়ো, যার আমলে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়। এগ্রিকালচার এবং কমার্সের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেন লর্ড মেয়ো। ব্রিটিশ ভারতের একমাত্র ভাইসরয় যাকে তার কার্যকালের সময় হত্যা করা হয়। এরপর আসি লর্ড লিটন, যার আমলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু হয়, যার মানে নাটক মঞ্চস্থ করা যাবে না। যিনি ভারতবর্ষে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করে, যার মূল উদ্দেশ্য ছিল দেশীয় ভাষায় পত্রপত্রিকা প্রকাশ যেন না হয়। কিন্তু এখানে একটি তথ্য জানিয়ে রাখি যে যেদিন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়, তার পরদিনই রাতারাতি অমৃতবাজার পত্রিকা ইংলিশ ভার্সন বের করে দেয়। এরপর আসি লর্ড রিপন, যার আমলে ফ্যাক্টরি আইন চালু হয়, যিনি লর্ড লিটনের তৈরি করা ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে উইথড্র করে নেন। তার আমলেই কন্ট্রোভার্সিয়াল ইলবার্ট বিল, যে বিলটি তৈরি করা হয়েছিল সেম স্ট্যাটাস ফর ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান লয়ারদের জন্য, সেটি পাশ করা হয়। নতুন ল্যান্ড রেভিনিউ সিস্টেম তার আমলেই চালু হওয়া। এরপর বলবো লর্ড ডাফরিনকে নিয়ে। 1884 সালে তিনি ভারতের ভাইসরয় হয়। এই সময়কাল এবং তার পরবর্তীকালের ভাইসরয়দের নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার করো। থ্যাংক ইউ।